হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। পুরো পেপার 6 থেকে কিন্তু 3 মার্কসের কিছু কোয়েশনস নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের প্রত্যেক দিনের একটা কমপ্লেন ছিল যে পুরো ইউনিট থেকে ওভারঅলে 3 মার্কসের কোয়েশনস বা সেটা 6 মার্কসের হতে পারে, 12 মার্কসের হতে পারে, সেইভাবে দিলে তোমাদের সুবিধা হয়। তো তোমাদের এক প্রকার আবদারেই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ পেপার 6 থেকে ইউনিট 1 থেকে আমি 8টা প্রশ্ন রেখেছি 3 মার্কসের। 2 থেকে এখানে বাকি দেখো আরও বাকি কোয়েশ্চেন্সগুলো রেখেছি আমি, সেটাও 3 মার্কসের। ইউনিট 3 থেকেও 3 মার্কসের, ইউনিট 4 থেকে 3 মার্কসের, এবং পেপারটা হচ্ছে তোমাদের পেপার 6। ক্লিয়ার আছে? এইবার আশা করি কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের আর কমপ্লেনগুলো একটু কমে যাবে আশা করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো কমপ্লেন না, এগুলো হচ্ছে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করছো আমাদেরকে, তোমাদের যেভাবে সুবিধা অসুবিধাগুলো জানাচ্ছ, সেটার উপরে আমরা আরও ভালোভাবে কাজ করার কিন্তু চেষ্টা করছি। আজকের ভিডিওটা আমার রিকোয়েস্ট থাকবে যে আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে কিন্তু রেখে যেতে ভুলবে না। আমি অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্টসগুলো পড়বো। চলো দেখো কি আছে। ইউনিট 1 থেকে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন্স। এগুলো কি আছে? সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, যেগুলোর পাশে স্টার করছি, ভালো করে পড়বে। নাম্বার 2, শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন কিভাবে সম্ভব। নাম্বার 3, সামাজিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য, ভালো করে দেখবে। বৈশিষ্ট্যিকীকরণের সংজ্ঞা লেখো, এটা তো পড়তেই হবে। 5 নাম্বার, বেসরকারিকরণের গুরুত্ব কী। 6 নাম্বার, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো। নাম্বার 7, সামাজিক স্তরবিন্যাসের 2টি বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাস যখন পড়বে তার সমস্ত কিছু পড়ে নেবে। তারপরে কি আছে? সোশ্যাল মোবিলিটি বলতে কী বোঝায়। ঠিক আছে, এখান থেকে ইউনিট 1 থেকে 3 মার্কসের এগুলো পড়বে। আচ্ছা, এবার ইউনিট 2 থেকে 3 মার্কসের কী কী পড়বে তাহলে দেখি। মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। নাম্বার 10, বেকারত্বের 2টি কারণ পড়তেই হবে। নাম্বার 11, দারিদ্র দূরীকরণের 2টি উপায়, এটাও কিন্তু পড়তে হবে। অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কী, এটা তোমরা বড় মানের প্রশ্ন জন্যও পড়ে যাবে এবং 3 মার্কসের জন্যও পড়ে যাবে। নাম্বার 13, আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার ব্যবস্থা সম্পর্কে লেখো। নাম্বার 14 আছে সংখ্যালঘু শ্রেণীর শিক্ষার গুরুত্ব কী, ভালো করে পড়বে। ঠিক আছে, এবার চলে আসি ইউনিট 3, ইকুয়ালিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন। এইখান থেকে 3 মার্কসের কী কী পড়বে। শিক্ষায় সমতা, এটা পড়তেই হবে। শিক্ষায় সমতা বলতে কী বোঝো। শিক্ষায় বৈষম্যের 2টি কারণ। শিক্ষায় সমতার গুরুত্ব। 18 নম্বর, পিস এডুকেশনের 2টি উদ্দেশ্য লেখো। নাম্বার 19, টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা কী। নাম্বার 20, টেকসই উন্নয়নের উদ্দেশ্য। এই দুইটাই ভালো করে পড়তে হবে, নাম্বার 19, নাম্বার 20। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোনগুলো স্টার্ট করলাম, কারণ এরপর নেক্সট স্লাইডে যাব, চলে যাবে সব। দেখো ইউনিট 4 থেকে 3 মার্কসের কী কী পড়বে। লিঙ্গ এবং যৌনতা এর মধ্যে পার্থক্য, কারণ এখানে জেন্ডার অ্যান্ড সোসাইটি আছে, এর মধ্যে থেকে যে টপিকগুলো ছিল তার উপর বেস করে 3 মার্কসে রাখার চেষ্টা করেছি। লিঙ্গভিত্তিক ভূমিকাগুলির 2টো উদাহরণ দাও, ভালো করে পড়বে। প্রথম প্রশ্নটা খুব ভালো করে পড়বে, পার্থক্য। পাঠ্যপুস্তকে লিঙ্গ উপস্থাপনার সমস্যা কী। ঠিক আছে, যে জেন্ডার যে কনসেপ্টটা আছে সেটার উপরে। শিক্ষার মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূরীকরণ কিভাবে সম্ভব, এটা খুব ভালো প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটা তোমরা ছোট প্রশ্নের জন্যও পড়বে, বড় প্রশ্ন হিসেবেও পড়ে যাবে। 25, রিলেশনশিপ ম্যাট্রিক্স বলতে কী বোঝো, এটা কিন্তু আমি সুন্দর করে পড়িয়েছিলাম, রিলেশনশিপ ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখে নাও। তো চলো, এই ছিল তোমাদের পেপার 6 থেকে কিন্তু ওভারঅলে 3 মার্কসের কোয়েশ্চেন্স। যেখানে দেখো তোমাদের ইউনিট 4 আছে, 2 আছে, 3 আছে অ্যান্ড ইউনিট 1 আছে। সমস্তটার থেকে কিন্তু আমি 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আজকে আলোচনা করে দিলাম। কালকে বা নেক্সট দিনে আবার যে ভিডিওটা পাবে সেখান থেকে কিন্তু পুরো পেপার 6 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন্সগুলো পাবে। আশা করছি আজকের ভিডিওটা নিয়ে তোমাদের আর কোনো কমপ্লেন থাকবে না। ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওর নিচে অ্যাটলিস্ট তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।